গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছেন। এখন বাজে দুপুর 3:30। আজকে আমরা সন্ধ্যা আরতি দেখব এই কপিলমুনির আশ্রমে, কিন্তু সেটা স্টার্ট হবে সেই সন্ধ্যে 7টা থেকে। তো 3:30 থেকে 7টা অবধি কী করবো বলুন তো? তাই জন্য বলা হলো চলো লোকাল সাইট সিন কী কী আছে, এখানে অনেক কিছু ছোট ছোট মন্দির আছে সেইগুলো দেখে নিই। প্রথমেই স্টার্ট করছি হনুমান মন্দির দিয়ে। এই যে এসে গেছি হনুমান মন্দিরে। এই যে আমি এখনই বলতে যাচ্ছি, এবার আমার সাথে টমেটো যাচ্ছে, আর এবার টোটো করে নেমে গেছি আর বলতে চলে এসেছি। ওটা তো ওই হনুমান এই ফটোটা ভালোই হলো, ঘোড়াটা কি সুন্দর হলো ঘোড়াটা। এরপরে যাচ্ছি সরস্বতী কালী মন্দিরে। এই কালী মন্দিরটা নাকি পাতাল কালী মন্দির। পাতাল থেকে মন্দিরের যে বিগ্রহ সেটি নাকি পাওয়া গেছিল, একদম সমুদ্রের ধারে। এই যে এসে গেছি। দেখুন কি সুন্দর মন্দিরটা, চারিপাশে সমুদ্র। পড়ন্ত বিকেলে কি সুন্দর লাগছে, ওয়েদারও খুব সুন্দর আজকের, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, দারুণ। এখন যাচ্ছি ওঙ্কারনাথ স্বামীজির টেম্পলে। এই যে এসে গেছি। এটি একটি রাধা কৃষ্ণের টেম্পল। স্বামীজি মহাসিন্ধুর তীরে নাকি ওঙ্কারনাথ স্বামীজি মহাসিন্ধুর তীরে ওই রাধাকৃষ্ণকে দেখেছিলেন, তো সেই হিসেবেই মন্দিরটি প্রতিষ্ঠিত। আসুন ভেতরে যাই। এই যে ওঙ্কারনাথ স্বামীজি। কি সুন্দর দেখুন মন্দিরটি। চলুন এগোই, এরপর যাব ইস্কন টেম্পলে। এসে গেছি ইস্কন টেম্পলে। এখানে ভজন হচ্ছে, চলুন তাড়াতাড়ি যাই, ভিতরটা দেখি। আসুন ভিতরে যাই। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, চলুন এগোই। এই মন্দিরের পিছনে বিশাল বড় একটা কনস্ট্রাকশন হচ্ছে, বিশাল বড় একটা মন্দির তৈরি হচ্ছে। সেই এখন বাজে 5:30। এখানে ভজন সংকীর্তন হচ্ছে, আসুন চলুন শুনি।
এরপর আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে। এখানে একটা খুব সুন্দর লোকনাথ বাবার মন্দির আছে। সন্ধেবেলা নাকি সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়। চলুন যাই, দেখি সন্ধ্যা আরতিটা দেখতে পাই কিনা। এই যে এসে গেছি লোকনাথ বাবার মন্দিরে, কিন্তু সন্ধ্যা আরতিটা হয়ে গেছে জানেন। আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের সামনে দিয়ে। এই হেলিপ্যাড আপৎকালীন যখন সিচুয়েশন ক্রিয়েট হয় তখন এই হেলিপ্যাড ইউজ করা হয়। পৌষ সংক্রান্তিতে যখন গঙ্গাসাগরের মেলা বসে তখন এই হেলিপ্যাডের আশেপাশে তিল ধারণের জায়গা থাকে না। এখন দেখুন পুরোটা ফাঁকা। চলুন এসে গেছি মন্দির প্রাঙ্গণে, বসি গিয়ে। কুহু একটু টায়ার্ড হয়ে পড়েছে, দেখেছেন, একটু ঘুমিয়ে গেছে মায়ের কোলে। কি ভিড় হলো এই আরতির সময়, দেখুন কোথা থেকে এতগুলো লোক চলে এলো। চলুন শঙ্খধ্বনি দিয়ে আরতি শুরু হলো, আসুন দেখি।
খুব সুন্দর হলো সন্ধ্যা আরতি। চলুন এবার বেরোই, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 8টা। চলুন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া যাক। এটা হলো ফুড কোর্ট, যেখানে আমরা আজকে রাতের খাওয়াটা সেরে নেবো। একদম জাস্ট বাস স্ট্যান্ডের অপোজিটে আছে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের একটু ভেতরের দিকে ঢুকে এলে খুব ভালো একটা ফুড কোর্ট আছে। খুব সুন্দর এদের ব্যবস্থাপনা, খুব ভালো ব্যবহার, খাবারের কোয়ালিটিও খুব ভালো। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন।